কালাম ভাই কত টাকা রুজি করলা প্রথম এই দেশ ওখান হোকা? আমার কাছে এজ এ স্টুডেন্ট অনেক বেশি, বাট অ্যামাউন্ট এখন মনে হয় যে অনেক কম, বাট ওই সময় কিন্তু এটা অনেক বেশি ছিল। এটা প্রথম কাজটাই কি 7-11 প্রথম কাজটা আমার 7-11-এ, কারণ তখন ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে হতো এবং তারাই ওয়ার্ক পারমিট দিত রাত্রের অড টাইমের জব, কারণ সাদারা কিন্তু রাত্রে কাজ করে, অন্যান্য রাজারা করে না, ওটা করে না। তো আমাদের স্টুডেন্টরাই বেশিরভাগ, অনেক স্টুডেন্ট করতাম। তো সেইখানে প্রথম বেতন ছিল আমার £3.30। তো পার্ট টাইম, আপনি ফুল টাইম নট অ্যালাউড এজ এ স্টুডেন্ট। সো আমরা £50 to £60 এ উইক। প্রথম বেতন ভাইয়া খালার লাগে কিছু কিনলানি? হ্যাঁ, কি খালাকে সাপোর্ট করলাম, কাপড় চোপড় না, খালাকে এনে দিছি পয়সাটা, যে দিস ইজ মাই মানি, তো শি স্পেন্ড দিস মানি। খালাকে তো আপনার আম্মার বড় বোন না ছোট বোন? ছোট বোন। আপনার আম্মা আসেননি এখনো? এখনো আসে না, লন্ডন নেই। জি। তো তারা দুই বোনের মাঝে সম্পর্ক ভালো, খুবই সম্পর্ক ভালো, এবং সবসময় একসাথে পছন্দ করেন। আমার ঘরে যখন তার খালা যায়, খালা আমাদের সবাই পাশাপাশি, আমাদের 5-10 মিনিটস ডিস্টেন্স, আমরা ভেরি ক্লোজ, ভাই বোন সবাই আমরা একসাথে। আপনার জীবনে কোন সময় একটা টার্নিং পয়েন্ট আইলো? কারণ আপনার তো ভেরি ইউনিক একটা ক্যারেক্টার আপনার, আপনি মানুষের দুঃখ ফিল করেন। নট মেনি লয়ার্স ইন ইংল্যান্ড মানুষের পয়সা ছাড়া হেল্প করে, আপনার কিছু সুনাম আছে আমরা জানি, আমার কিছু মানুষের হয়। এইসব নেচার আপনি হইতে কি পাইলা? ইজ ইট বিকজ আপনি গরিবী দেখিয়া বড় হয়েছেন, এই নেচারটা আপনার ভিতরে আইলো হইতে কি? আপনার বাবার কাছ থেকেই পাইছেন, দাদার কাছ থেকেই পাইলা, কিলা জিনিসটা হইলো? হয়তো বলতে চাইনি, বাট বলা উচিত। সেটা হয়তো আমার বাবার থেকে দাদারই এটা বেশি ছিল। আমার দাদা খুব রিচ ছিলেন, ধনী ছিলেন, ইন্ডিয়ার কলকাতার বাড়িওয়ালা ছিলেন উনি। আচ্ছা। উনি যখন দান খয়রাত করতেন তখন কাউন্ট করতেন, এটা আমরা শুনেছি। দাদাকে দেখি নাই, তো শুনেছি দাদা নাকি দান করতে গেলে ওই যে নোট কাউন্ট করতেন না। সেই ব্লাডটা মনে হয় আমার কাছে কিছুটা আছে, এবং সেটা গোপনে। আমার আব্বাও অনেক, যতটুকু সামর্থ্য ছিল উনি দান করতেন। আমি দেশে থেকেই এটা আমার স্বভাব ছিল, এবং আমি সুপ্রিম কোর্টে যখন প্র্যাকটিস করতাম তখন খুব দরিদ্র যারা, গরিব যারা ক্লায়েন্ট, তাদের কাছ থেকে ফি নিতাম না। আচ্ছা। এবং এমনও আমি করেছি যে আমি অনেক দরিদ্র ক্লায়েন্ট যারা ছিল, আমার বাসা ছিল, আমি সিঙ্গল ছিলাম তখন, সেইখানে থাকতেও দিতাম, ডাল ভাত যা থাকতো তাই খাইতো। সেই থেকেই আমার শুরু, যে গরিব লোকগুলা সিলেট থেকে ঢাকা এসে হোটেলে থাকবে কেমন করে, তাদের যে ভাড়া, হোটেল ভাড়া, মনে করতাম যে আমার যদি ফ্লোরে একটা শিট দিয়ে ঘুমিয়ে থাকে তার অনেক সেভ। তো সেইটা অনেকেই খুব অ্যাপ্রিসিয়েট করতো। আমি প্রথম যে শুরুটা আমার বলি, প্রথম শুরুটা আমার স্কুল থেকে। আমাদের স্কুলটা কিন্তু খুব জরাজীর্ণ একটা স্কুল ছিল, যেটাতে আমি প্রথম পড়তাম, হাই স্কুল, সাদেপুর আদর্শ হাই স্কুল। নামটা ছিল আদর্শ, কিন্তু স্কুলটা ছিল হেলিয়ে পড়ে। তো আমি যখন 6-এ ক্লাস করতাম তখন তুফান বা কালবৈশাখীর সময় আমার ছাত্রদেরকে বাইর করে দেওয়া হতো, যে যদি ব্যাংকে কবে যেন পড়ে যায়। তো সেইটা আমাকে খুব ভাবিয়েছে। সেই থেকে শুরু। আমরা তখন আমাদের এলাকার ছেলেপেলে যারা, আমরা ইয়াং জেনারেশন, আমি ইউনাইট করেছিলাম, রিগার্ডলেস আওয়ামী লীগ, বিএনপি, হোয়াট এভার, এভরিবডি ইজ টুগেদার। তো আমরা চিন্তা করলাম যে স্কুলটাকে কীভাবে শক্ত করা যায়। সেই থেকেই আমরা শুরু। প্রথম ধাপটা ছিল আমি এবং আমার একটা চাচাতো ভাই শাহানুদ্দিন আহমেদ, আমরা দুজন ওই স্কুলে গ্র্যাজুয়েশন যখন হয় তখন স্কুলে আমরা টিচার ছিলাম। আমার টিচিং জব দিয়ে আমার শুরু, আমার ক্যারিয়ারটা। ওই সময় আমার আব্বা বলছেন যে টিচিং করো, বাট বেতন নেওয়ার দরকার নেই, বিকজ ইউ আর ডুইং 2 জবস, ইউ আর স্টাডিং অ্যান্ড ডুইং টিচিং। তো আমাদের আছে, তো যেহেতু স্কুলের একটু প্রয়োজন, তোমাদের বেতনগুলা স্কুলে দিয়ে দাও। তো আমি এবং আমার কাজিন শাহানুদ্দিন আহমেদ, নামটা বলতে দেওয়া নেই কারণ আমরা দুজন আমরা চাকরি করতাম, আমাদের পেরোলে ছিল আমাদের এমপিওভুক্ত স্কুল। তো আমাদের যে স্যালারি আসতো সেটা আমরা ড্র করতাম, করে আবার স্কুল ফান্ডে জমা দিতাম। এই ফান্ড দিয়ে স্কুলটা ধীরে 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 আজকে কিন্তু প্রতিষ্ঠিত একটা স্কুল, অনেক নাম করা স্কুল। তো সেটা আমার প্রথম ইনকাম, কিন্তু আমি খরচ করে নাই। দ্যাট ইজ আমার তো আপনি আল্লাহর দিকে কিভাবে গেলা, কোরআন শিখলা কিভাবে, পাশাপাশি আপনার তো আমরা 20 বছর থেকে আপনার উইটনেস করলাম, আপনার এখন অনেক চেঞ্জেস আইছে, এটা কি কোনো স্পেশাল কোনো রকমের ইম্প্যাক্ট ক্রিয়েট করছে? এটা আমার বাবার শাসন, যেটা আব্বার শাসন থেকে এইগুলো। আপনার তো সব ভাই বোন, আপনার লাগা সবাই আমরা একই রকম। আমরা এটা একটা সৌভাগ্য বলতে পারি যে
অনেক সময় দেখা গেছে ভাইরা বিভিন্ন ধরনের, আমরা সবাই একই ক্যারেক্টার, একই রকম, ছোটোখাটো ডিফারেন্স বাট মেজরিটি সিমিলার, যার কারণে আমাদের আব্বা তেমন কষ্ট পাননি, আমাদের কোনো খারাপ দিকটা নাই। এটা এটা খুব আর ভালো। আপনি পরিবারের সবচেয়ে বড়? আমি পরিবারের সবচেয়ে বড়, এবং এখন আব্বা যখন রিটায়ার্ড তখন আমি আমার সারা পরিবারকে লুক আফটার করেছি, এবং আমি আমার ফ্যামিলিকে আমরা বিগত 16 বছর থেকে দেখি আপনি চ্যানেলের অনেক কাজের লোকে জড়িত থাকেন, এটা কি তার লাগে এখন না হলেও তো আপনি বার্তা দিট ইজ মাই, আমার একটা হবি যে টু ডু সামথিং ফর চ্যারিটেবল কাজ আমি খুব পছন্দ করি, এবং আমার একটা স্বভাব, আমি প্রচার করি না, দ্যাট ইজ এবং আমি আমার অনলাইনে হয়েছেন বালা কামও কিছু প্রতিযোগিতা থাকতো মানে প্রতিযোগিতা আছে, বাট আমি পার্সোনাল যেটা করি সেটা তো আমার প্রতিযোগিতার প্রয়োজন নাই, বাট অন্যান্যগুলাতে কিছুটা তো হয় বিভিন্ন কারণে, বাট আমার পার্সোনাল যে ইয়েগুলা, আমার দেশে আমাদের প্রফেসর ভাই কাজিন আছে, আমার খালাতো ভাই আছে, তাদেরকে আমার ইনস্ট্রাকশন দেওয়া আছে, তারা যার যার দরকার ওইটা তার ঘরে গিয়ে পৌঁছে দেবে। আপনি প্রায় বছরও আমরা আরএফসি কন্ট্রিবিউশন করেন, প্রায় বছর তখন অন্যান্য প্রজেক্ট ইনভলভ হয় না, প্রায় সময় আপনি ক্ষমতা অনুযায়ী সেটা দেওয়ার দরকার, এই কারণে যেটা এটা সহজ, অনেকটা প্রতিষ্ঠানে চলে যায়, অনেকটা সুবিধা, এবং যার কারণে বাইরেও দেওয়ার দরকার। এখন কিন্তু আপনার ছেলেমেয়েরা এই লেগেসি ফান্ড নি না? এটা আমি, আমার ছেলে কিন্তু এটা করে, আমি দেখেছি তার ব্যাংক স্টেটমেন্ট দেখেছি, আমি অনেক ডায়েরি ডেবিট দেখেছি, আমি সে যা ইনকাম করে এজ এ ট্রেনি সলিসিটার যে স্যালারিটা পায় তার থেকে যদি সে দেওয়া শুরু করে চ্যারিটি, আমার মনে হয় সে ভবিষ্যতে ইনশাল্লাহ তার মধ্যে এই ক্যারেক্টারটা আছে। মেয়েরাও আছে, বাট ছেলেটা একটু বেশি। একটা ছেলে না দুটো ছেলে? একজন। আর তো দুইটা মেয়ে। তার দেখেছি যে তাদের পরিবর্তনটা, ছেলে মেয়ের পরিবর্তনটা এই জন্য যে আমি যে বাংলাদেশে নিয়ে যাই, আমি তাদেরকে একটু গরিব এরিয়াটা বেশি দেখাই, তখন তার থেকে তাদের একটা ফিলিংস আসে যে দিস পিপুলস আর নিডি। আমি খুব রিচ এরিয়াতে খুব কম বাংলাদেশে গিয়ে কোনো গরিব দেখুন, আপনারা কিন্তু টাচ করেনি, আপনার ইমোশনাল নি, খান্দন নি, আপনি চকুর মাঝে পানি আনি আফসোস করেননি, আপনার একটা ফিলিং ক্রিয়েট হয়নি ভিতরের মাঝে? এটা আসে, খুব কষ্ট হয়, বাট আমি তো একা পারবো না সবাইকে ইয়ে করতে। বাট কম্পারেটিভলি প্রথম প্রজেক্ট আমার ছিল যে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে প্রতিষ্ঠিত করা, করছেননি? এবং আমি বলতে পারি ইনশাল্লাহ আমি করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সেটা দেখেছেন। তাদেরকে প্রত্যেককে এই দেশে বা মিডল ইস্ট বা ইউরোপ বা যার যে যত ধরনের প্রয়োজন হয়, মোটামুটি আমাদের মধ্যে জাকাতযোগ্য আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলিতে নাই এখন। তারা কেউ এই দেশে আছে, কেউ মিডল ইস্টে আছে, যার যে সুবিধা অনুযায়ী তাদেরকে প্রত্যেক ফ্যামিলিতে একজন দুইজন আমি করে তাদেরকে ওই দারিদ্রতাটা দূর করে ফেলতে পেরেছি। এটা আমার একটা সাকসেস আমি মনে করি আর কি। এটা বলা ঠিক না, আপনি কোয়েশ্চেন করছেন এই জন্য। না ঠিক আছে। এবং তাতে হয়েছে কি, দে ক্যান রিয়েলাইজ, এবং তারা তাদের যে ফ্যামিলি তাদেরকে সাপোর্ট করতেছে, হোল এক্সটেন্ডেড ফ্যামিলি, কাজিন টাজিন সহ যারাই আছে সবাই মোটামুটি একটা ভালো অবস্থা। আপনি খেনে লত গেলা ওয়াই? আপনার বাবার শখ আছিল না, বাবার স্বপ্ন আছিল না, খেনে আছিল? লো আমার এক দাদা ছিল, আব্বার চাচা, উনি মেম্বার ছিলেন। হ্যাঁ, তো উনার একটা ইচ্ছা ছিল যে আমাকে দেখলেই বলতেন ইউ ক্যান বিকাম এ উকিল। বুঝছি। উনি বলতে উকিল হও, উকিল হলে মানুষের সার্ভিস দিতে পারবা। কারণ উনি মেম্বার ছিলেন, উনি বিচারক ছিলেন, ওই যে আমাদের সালিশি যে বিচার, পঞ্চায়েত যেটা, উনি মনে করতে আমার একটা নাতি বা আমার ফ্যামিলির কেউ একটা উকিল হোক। আমরা হঠাৎ করে মনে আসলো যে উকিল হওয়াটা দরকার, এই কারণে, কারণ মানুষ অনেক ইয়ে হয়, প্রতারিত হয়, লয়ার দ্বারা হয়, যাতে করে প্রপার লিগ্যাল সার্ভিস দেওয়া যায়। এবং অনেস্টলি আমি বলবো যে আমার এই অ্যালিগেশনকে দিতে পারবো না। আমি দেশে কিন্তু 3 বছর থেকে 4 বছর সুপ্রিম কোর্টে ওকালতি করেছি এবং অনেস্টির সাথে করেছি। আমরা চ্যানেলে শত প্রজেক্ট করি, এমন কোনো প্রজেক্ট আপনার মনেও আছে যে আপনারা টাচ করছে? প্রত্যেকটা প্রজেক্টে টাচ করে। আমি বলি তাহলে চ্যানেল এসের সাথে আমি তো জড়িত এবং সব জানি। চ্যারিটি উইংটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে এই কারণে, আমরা যখন প্রথম কোনো চ্যারিটেবল কাজে পিপুলের কাছ থেকে চাইতাম, তখন কিন্তু অনেক ধরনের পাবলিকের কাছে মনে হতো যেন একটা কীরকম একটা
লজ্জা লাগতো যে, Something new. মানে সো টেলিভিশনে গিয়ে চাওয়াটা খুব আমার ভাল লাগতো না যে লোকজন একটু খারাপ কথাবার্তা বা এরকম। কিন্তু চ্যানেল এস এর যে চ্যারিটি উইং, যেটা দিস হোয়েন ইট ওয়াজ এস্টাবলিশড, এইটা থেকে মানুষ চ্যারিটি যে দেওয়াটা, সেটা চ্যানেলে শিখিয়েছে সারা কমিউনিটি। এবং সবচেয়ে বড় যেটা সাকসেস যে চ্যানেল এসে, যে সেটা হচ্ছে যে এত মসজিদ, এত এতিমখানা, এত ইনস্টিটিউশন যে লাভবান, এটা আপনি চিন্তা করেন। আর এর আগেরটা যান, চ্যানেলে এস্টাবলিশ হওয়ার আগের দিকটা যদি কেউ 2003 আগে যদি কেউ কম্পেয়ার করে, তাহলে বুঝতে পারবে দি কন্ট্রিবিউশন ফ্রম দি চ্যানেলেস। কারণ এই জন্য আমার এই চ্যানেলেসের যে চ্যারিটি উইং প্রতিষ্ঠা করা, এবং এইটা ফলো করে কিন্তু প্রত্যেকটা চ্যানেল এটাকে অনুসরণ করেছে। এবং অনুসরণ করে আজকে চিন্তা করুন, আপনি একটা মসজিদ কেউ দাঁড়ালেই হয়ে যায়, একটা কোনো কিছু কেউ দাঁড়ালেই চ্যানেলেসে অ্যাপিল করলে সেটা হয়ে যায়। এটার কিন্তু চ্যানেলেসের বিরাট অবদান। এটা আমার কাছে খুব ভালো লাগে এবং আমি মনে করি চ্যানেলেসের জন্য দোয়া করি আমি, এবং চ্যানেলেসের সাথে জড়িয়ে থাকি এই কারণে যে দে আর ডুইং অ্যাট লিস্ট ফর দি কমিউনিটি, এবং ফর চ্যারিটেবল অবজেক্ট তো আছে পাশাপাশি। আপনি যখন সদকা দেখেন, চাচা চাচির লাগি কিছু করেননি? ইয়েস, চাচার লাগে করেননি? একটা মসজিদ আমার আব্বা নিজের জায়গা দিয়েছেন, আমি সেটা ভালোভাবে প্রতিষ্ঠা করেছি। এটা কারণ আব্বা এবং চাচা দুজনের জমি ছিল এবং খুব নাইস করে সেটা করেছি। অন্যান্য সবগুলোই তো মা বাবার তো সাদকায়ে জারিয়া, মা বাবার তো ছেলেরা এটা তো ভালো জানেন যে ছেলে মেয়ে, মুফতিরা ভালো বলতে পারবেন, ছেলে মেয়ে যাই ভালো কাজ করবে মা বাবা সেটা পাবেন। আপনি এত সব চ্যারিটি কাজ করার পরে আপনি কি তা রেজাল্ট পৃথিবীত ফাইরানি আপনার কন্টিনিউ দেখতে পারেননি? আপনি ফিল করেননি যে আপনার এইসব কাজের কারণেই কিন্তু অনেক কিছু ছেলেরা রাইট পথে চলের, শান্তি আছে গরুর মাঝে, মেনি থিংস। আমি যেমন আমি দুটো জিনিস বলি যে আমাদের এলাকায়, আমাদের এলাকার যে এইখানে যারা আছে বা আমেরিকায় যারা আছে, তাদেরকে একটা ইউনাইটেড একটা প্ল্যাটফর্মে নিয়ে এসেছি আমাদের এলাকার যারা, এবং তাদেরকে আমি এটা বুঝাতে পেরেছি টু ডু সামথিং ফর আওয়ার লোকাল কমিউনিটি। এবং সবাই মিলে কিন্তু আমরা এক একটা করে প্রজেক্ট করছি। কলেজ, মেডিকেল সেন্টার, হাই স্কুল বা এই রকম, বা বন্যার্থদের ইয়ে করা। এখন আমরা একটা প্রজেক্ট নিয়েছি যে একটা ওই যে ফ্লাডে কবরস্থান পাওয়া যায় না, এলাকায় যাতে হাই উঁচু করে বিভিন্ন প্রজেক্টগুলো নিচ্ছি। এই যে অর্গানাইজ করতে পেরেছে এবং তারা আমার কথাগুলো শুনে, এটা আমার ভালো লাগে এবং এই কাজগুলো করে আমার অনেকটা প্রশান্তি হয়।